Hello friends, Assalamualaikum. I'm Icche. আজকে আমি তোমাদের শেখাবো how to show or hide formula bar and function skin tips on MS in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা show অথবা হাইড করতে পারি ফর্মুলা বার এবং ফাংশন স্কিন টিপস MS এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই যে MS এক্সেলটা ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা আমাদের প্রথমে দেখব ফর্মুলা বার কেমনে আমরা হাইড এবং শো করতে পারি। তো এখন আমরা সেজন্য আমরা আমাদের ভিউ মেনুতে যাব। যাওয়ার পরে আমাদের এই যে ফর্মুলা বার এই অপশনে টিক মার্ক দেওয়া আছে, সেজন্য ফর্মুলা বারটা শো করতেছে। তো ফর্মুলা বার কোনটা? এই যে এটা হচ্ছে ফর্মুলা বার। আমি যদি শীটের মতো কোনো কিছু টাইপ করি এই ফর্মুলা বারে এই যে লেখাটুকু আসতেছে, কিন্তু এই যে এটা যে আমাদের ফর্মুলা বারটা, এই ফর্মুলা বারটা যদি আমরা শীটে না রাখতে চাই তাহলে আমাদের এই যে অপশনটা ভিউ মেনু থেকে ফর্মুলা বারে অপশনটা টিক মার্ক উঠিয়ে দিলে এখন কিন্তু কি হয়ে গেল, এই যে আমাদের যে ফর্মুলা বারটা আগে ছিল এটা কিন্তু চলে গেল। এখন আমি আবার আনতে চাইলে এখানে ক্লিক করলে এসে পড়বে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। পরে যে আমি ক্লিক করে এসে পড়লো। পরে এভাবে আমরা যেখান থেকে ফর্মুলা বা হাইড শো করার বিষয়ে দেখলাম, সেম বিষয়টা আরেকভাবে করতে পারি। তো করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসার পরে এখন আমরা অপশনসে যাই। অপশনসে আসার পরে এখন আমরা কোথায় যাব? এখন আমরা ফর্মুলার বিষয়টা করার জন্য এখন আমি অ্যাডভান্সে যাই। পরে আমি নিচ দিকে আসি। পরে আমি দেখি অপশনটা কোথায়, এই যে আমাদের শো ফর্মুলা বার, ডিসপ্লের মধ্যে শো ফর্মুলা বার। এই অপশনটা আমাদের টিকমার্ক দেওয়া আছে বলে ফর্মুলা বারটা শো করতেছে। আমি টিকমার্ক উঠিয়ে দিই। এখন যদি ওকে দেই, ওকে দিলে আমাদের ফর্মুলা বারটা কিন্তু নাই। আবার এই যে এখান থেকেও কিন্তু ফর্মুলা বারের অপশন টিকমার্ক উঠে গেছে। আবার যদি আমি ফাইল মেনুতে যাওয়া অপশনসে যাই, যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাই, আবার আমি নিচ দিকে আসি, আসার পর টিকমার্ক দিলে আবার ফর্মুলা বারটা শো করবে। আচ্ছা, এই বিষয়টা দেখার পরে আমরা এখান থেকে শো ফাংশন স্কিন টিপস। তো আমাদের শো ফাংশন স্কিন টিপস এর বিষয়টি কি? তো আমাদের ফাংশনের স্কিন টিপসটা, তো এটা কোনটা আমি দেখি। দেখার জন্য ওকে দেই। এই ফর্মুলা বারটা চলে আসছে। তেমন আমাদের যেখানে আমি যখন টিকমার্ক দিছি ফর্মুলা বারটা কিন্তু চলে আসছে। পরে আমাদের ফাংশন স্কিন টিপস, তো আমরা এই বিষয়টা দেখতে নিয়েছিলাম। তো আমি এই ফাংশন স্কিন টিপস এর বিষয়টা করার আগে আমি ধর এখানে কিছু লেখা লিখে নেই। লেখার পরে এই লেখাগুলো এখন ধর আমি কি করব, এই লেখাগুলো সাম করব। তো সাম করার জন্য আমি যদি এখন ইকুয়াল দিয়ে আমি লিখি সাম লিখে আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু এই যে নাম্বার 2 এভাবে কিন্তু আমাদের এখান থেকে কি এসে এসেছে, এই যে এভাবে আমাদের এখান থেকে একটা স্কিন টিপস এসে রয়েছে, ফর্মুলার স্কিন টিপস। কিন্তু আমি যদি এই ফর্মুলার আমরা যে স্কিন টিপসটা সেটা যদি আমি না রাখতে চাই, তাহলে আমি এখান থেকে আমাদের যেই ফর্মুলা বারটা না, আমাদের এই ফর্মুলাটা না, আমি যদি অন্য কোনো ফর্মুলা লিখি, আমি ধরে লিখলাম VLOOKUP এই ফর্মুলাটা লিখলাম। পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমাদের এই ফর্মুলা বারে কিন্তু স্কিন টিপস আসছে। কিন্তু এই স্কিন টিপসটা যদি আমরা না রাখতে চাই তাহলে আমি এটা ডিলিট করি। আমার এই ফর্মুলাটা ডিলিট করলাম। করার পর আমি ফাইল মেনুতে যাই। পরে আমি এখান থেকে অপশনসে যাই। পরে আমি অ্যাডভান্সে যাব। পরে আমি নিচ দিকে আসি। আসার পরে আমি যদি আমার এখান থেকে এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি যদি ওকে দিই এখন আমি যদি এই ফর্মুলা এখানে লিখি, এই যে আমি এখানে আমি যে কোনো একটা ফর্মুলা লিখলাম। লেখার পরে এখন আমি টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে এখন আমাদের আগে যে স্কিন টিপসটা আসছিল এই ফর্মুলার মধ্যে, কিন্তু এখন কিন্তু ফর্মুলার মধ্যে কোনো স্কিন টিপস নেই। তো এখন আমরা এখান থেকে আগে এই যে নাম্বার 1 নাম্বার 2 ওই স্কিন টিপসটা কিন্তু এখন নেই। পর আমি যদি এছাড়া আমি যদি অন্য কোনো লিখি, অন্য কোনো ফাংশন লিখি, আমি ধর এখানে লিখি এখানে প্রথমে ফাংশন লাগে আমাদের কি দিতে হবে, আমাদের যে ইকুয়াল দিতে হবে। পরে আমি এখান থেকে লিখি VLOOKUP। তো আমাদের VLOOKUP ফাংশনটা এসে বললো। পরে আমি টেপ চাপ দিলাম। পরে এই VLOOKUP ফাংশনের মধ্যেও কিন্তু কি নাই, এই যে আমাদের আগে যে স্ক্রিন টিপটা ছিল এটা কিন্তু নাই। দেখো এটা আমাদের এখান থেকে আমরা যদি রাখতে চাই তাহলে আমি এখানে এই ফাংশনটা ডিলিট করি। পরে আমি বাইরে ক্লিক করি। বেশ, বাইরে ক্লিক করার পরে আমি ফর্মুলা আমাদের ফাইল মেনুতে যাই। যাওয়ার পর আমি অপশনসে যাই। পরে অ্যাডভান্সের মধ্যে আমি নিচ দিকে আসি। আসার পর আমি যদি অপশনে টিকমার্ক দিয়ে ওকে দিয়ে এখন আমি যে কোনো ফর্মুলা লিখলে কিন্তু এই যে আমি লিখে এখন টেপ চাপ দিলে স্কিন টিপসটা কিন্তু আসছে। এখন আমরা আমাদের যে ফর্মুলা লিখি টিকমার্ক দিলে কাজ করবে না, টিকমার্ক দিলে কাজ করবে না। ব্যাস, এই বিষয়গুলো আমরা দেখলাম। তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই শো অথবা হাইড করতে পারি ফর্মুলা বার এবং ফাংশন স্কিন টিপস MS এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।